ইতিমধ্যে আপনারা যে ঘটনাগুলো ঘটছে আমাদের সাথে দেখতে পাচ্ছেন, যে বিষয়গুলো আসছে আপনাদের সামনে, দর্শকদের সামনে বা পাবলিকের সামনে, বিষয়গুলো সম্পূর্ণই কিন্তু মিথ্যা। যেমন ধরেন এই যে রিয়ামণি এবং রিয়াজকে কর দেওয়া হয়েছে, বিষয়টা কিন্তু সম্পূর্ণই ভিত্তিহীন এবং বানোয়াট মিথ্যা কথা। গতকাল আমাদেরকে আদালতে তোলা হয়েছে, আপনারা সবাই দেখেছেন। মামলার ধারাটা আপনারা একটু দেখবেন। এই যে বলা হচ্ছে পুলিশ আমাদেরকে ধরে নিয়ে গেছে কোর্ট দিয়ে, নো, এখানে কোনো কোর্টের মামলা হয়নি। যদি কোর্ট হইতো তাহলে কোর্ট দেওয়ার মামলা হইতো। আমার বাসায় রিয়াজ আসছে, আমার কিন্তু ফ্যামিলি বাসা, আমার বাসায় আমার ফ্যামিলি আছে, আমার বাচ্চা আছে, আমার ভাই আছে, আমার ভাইয়ের বউ আছে, সবাই আছে। এটা আমার ফ্যামিলি বাসা, আমার বোন আছে। ফ্যামিলি বাসায় আসলে কোর্ট হয় কিভাবে বলেন? এমন হয়তো একটা বাসার মধ্যে শুধু রিয়াজ আর আমি, আর কেউ না, এমন যদি হতো তাইলে হয়তো কোর্ট, সেইটাকে বলা হয়তো কোর্ট। কিন্তু আমার বাসা হচ্ছে ফ্যামিলি বাসা, এখানে কোনো কোর্ট হয় নাই। আমার বাসায় রিয়াজ আসারও কিন্তু একটা রিজন আছে। সেই রিজনটা আমি বলে দিচ্ছি, রিয়াজও বলবে, কিন্তু আমি বলছি। হিরো আলম কিন্তু বিগত দিনে সে প্রেস কনফারেন্স ডেকে বলেছে যে রিয়ামণির সাথে আমার সংসার হবে না, রিয়ামণিকে আমি তালাক দিব, বলেছে কিনা? সে যখন থেকে এই কথাটা বলেছে যে আমাকে তালাক দিবে, তখন থেকেই তো আমাদের দূরত্ব, নাকি? তখন থেকেই তো আমরা আলাদা থাকছি। সেই ক্ষেত্রে আমি যেহেতু অভিনেত্রী, আমিও যেহেতু মিডিয়াতে কাজ করছি, আমি রিয়াজের সাথে জুটিবদ্ধ হয়ে কাজ করছি, আমরা দুজনে কাজ করার ক্ষেত্রে ওর সাথে তো আমার একটা সুসম্পর্ক হবেই। কারণ ওর সাথে যদি আমার সুসম্পর্ক না হয় তাহলে আমরা একসাথে কাজ কিভাবে করব আমরা? এর মধ্যে কিন্তু হিরো আলমও বিভিন্ন নায়িকা নিয়ে কাজ করছে, সে হিরো মানুষ, কাজ করছে বিভিন্ন নায়িকা, ডাজন্ট ম্যাটার। ও কিন্তু আমার এক্স ওয়াইফ নিয়ে কাজ করে, বিভিন্ন ধরনের ভিডিও বানায়। বলেন। আচ্ছা, হিরো আলমও কিন্তু রিয়াজের ওয়াইফকে নিয়ে কাজ করছে, এক্স ওয়াইফ। আচ্ছা গেল, এর মধ্যে ঝামেলা তো চলছেই, আমাদের ঝামেলা আর মিটছে না। দেখা যাচ্ছে একটার পর একটা ঝামেলা, একটার পর একটা সংবাদ সম্মেলন। দেন হিরো আলম কি করলো, বললো যে আমরা এটার একটা মীমাংসা চাই। মীমাংসা করার জন্য রিয়াজকে বললো, রিয়াজ বাসায় আসলো, হিরো আলম বাসায় গেল। তারাই কিন্তু বাক বিতণ্ডায় জড়াইছে। আমি কিন্তু সাথে লাইভে ঢুকছি তখন, আমি রিয়ামণি কিন্তু লাইভে ছিলাম তখন। সে কি করলো, কয়েকটা মাস্তান ফোন দিল, কথা নামের একটা মাস্তান মহিলাকে ফোন দিল। কথা নামের মহিলা আসলো, আরো মাস্তান আসলো আমার বাসার নিচে এসে সেই তুমুল বাজে গালাগালিস। আমি বাসার নিচে নামলাম, নেমে আলমকে বললাম, দেখো তুমি তো মুসলমান, তুমি যে নিচে নেমে বলছো রিয়ামণি রিয়াজ একসাথে, নো, এটা তো আমার ফ্যামিলি বাসা, তুমি তো জানো এখানে আমার বাচ্চা আছে, আমার মা আছে, আমার বোন আছে, ভাই আছে, ভাইয়ের বউ আছে, এখানে কটের কোনো বিষয় নেই, তুমি কিন্তু মুসলমান। আমি কিন্তু ওকে বলছিলাম বারবার এই কথাটা। হ্যাঁ, আপনারা সবাই কিন্তু ভিডিওটা দেখছিলেন। আচ্ছা আমি শেষ করি। দেন তারপর কি হলো, আমি 999 কল করি যে আমার বাসার নিচে যে বিশৃঙ্খল হচ্ছে, আমাকে নিয়ে আজে বাজে কথা বলছে, রিয়াজকে নিয়ে আজে বাজে কথা বলছে। তখন কিন্তু থানা থেকে ফোর্স আসে। ফোর্স এসে কিন্তু হচ্ছে গিয়ে ওদেরকে চলে যেতে বলে এবং আমাদেরকে সেফটি দেওয়ার জন্য কিন্তু আমাদেরকে বাসার নিচে নামানো হয়। এরই মধ্যে ওই যে কথা নামের যে সন্ত্রাসী মহিলাটা আছে, এই মহিলাটা ওরে হিট করে জুতা দিয়ে, পায়ের এই যে হিল দিয়ে, এই যে হিল, ওর মাথা কেটে যায়। কিন্তু কথা নামের যে সন্ত্রাসী মহিলা, আরো কয়েকটা সন্ত্রাসী ছিল, এরা সবাই হচ্ছে এখন আসামি। ইভেন দেখেন আমাদেরকে যে আসামি করা হলো, আমরা ছিলাম কিন্তু ভিকটিম ছিলাম, কিন্তু আমাদেরকে আসামি করা হয়েছে। যাই হোক, আইনের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা। আইন আমাদেরকে সুষ্ঠু বিচার। আমার বউয়ের সাথে যখন সে ভিডিও করছে, এইভাবে করছে, ইভেন আমার এক্স ওয়াইফের বাসায় যায়, মানে হচ্ছে আমার এক্স শ্বশুর বাড়িতে বলে, ওইখানে যায় তারা একজন আরেকজন তারে আদর করে খাওয়াইতেছে, কই আমার তো কোনো রিয়াকশন নাই। এখন সে আমার সাথে কাজ করতেছে, তাকে কাজ করতে দিবে না, এটা হচ্ছে তার মূল কথা। হিরো আলমের চ্যানেলে 2 লাখ ভিউ হইলে আমাদের হয় 1 মিলিয়ন, তার 1 মিলিয়ন হইলে আমাদের হয় 3 মিলিয়ন। আমাদের ডাবল ভিউ কেন হয়? এর জন্য সে জেলাস হয়ে সে হচ্ছে এই কাজগুলো করতেছে। আর সে বিভিন্ন সে বলছে ওই বাড়িটা নাকি আপনার ওনার না, ওইটা আমার বাসা ছিল। সবাই একটু প্রকাশ করুন। আমার বাসা ছিল, আমার বাসায় হচ্ছে সে নিজেও আসছে এবং রিয়াজকেও ডেকেছে, মীমাংসা করবে সে। আচ্ছা, সে ওই সংবাদ সম্মেলনে বলেছে যে আপনার বাসায় গিয়ে আপনাকে আর এই যে ম্যাক্সুম ভাইকে
সে আপত্তিকর অবস্থা পেয়েছে, আসলে এই বিষয়টা নিয়ে আপনারা কি বলবেন? তাহলে সে তখন লাইভে ঢুকলো না কেন? আপত্তিকর অবস্থা দেখালো না কেন? এরকম লাইভে তো সাইকো আমি মানুষ। ছিলাম, লাইভে তো আমি দেখাইছি, সেখানে আমার বাচ্চা ছিল, আমি তো পুরো ফ্যামিলি দেখাইলাম যে এই যে দেখেন আমার এটা আমার ফ্যামিলি বাসা। এইখানে আপত্তিকর অবস্থায় যদি আমি থাকতাম, সে প্রমাণ দেখা, সে লাইভে গেল না কেন? পয়েন্ট অফ ভিউ, আমরা কিন্তু সাথে সাথে লাইভে আসছি। আমি সাথে সাথে ঠিক লাইভে আছে, গেছি, সাথে সাথে রিয়াজ live লাইভে আসছি। গেছে, তাহলে সে কেন গেল? উনি দাবি করেছে আপনারা ওনার মোবাইল জব্দ করেছেন। কার মোবাইল জব্দ করছে? হিরো আলম। তো মোবাইল টিপতেছে ইসের ভিতরে, সে তো ফোন live এ দিতেছে, দেখবে। সবারে ফোন দিতেছে, এটার মধ্যেই তো মোবাইল টিপতেছে। আপনি live এ, আচ্ছা, লাইভে দেখেন আপনি। আপনি নাকি তাকে মারধর করেছেন এমন অভিযোগ করতেছেন। আচ্ছা, আমি যদি মাইক ধরি করেই থাকি, সে তো মামলা করেছে, আদালত আমাকে শাস্তি দেবে, এটা নিয়ে কারো কিছু বলার আছে বলেন? না না, আপনার একটা বক্তব্য তো থাকে, আপনার বিরুদ্ধে একটা বক্তব্য আছে। আচ্ছা, তার শরীরে কোনো আঘাত আছে? তার শরীরে আপনারা আমাকে কোনো প্রশ্নটা আঘাত করেছে। দেখছেন? আচ্ছা, আমি বলছি তো, চায় এবং আপত্তিকর অবস্থায় বিয়ে ছাড়া, এটা কতটুকু সত্য? হিরো আলম বলেছে এই অভিযোগটা যে তুলেছে, এটা কি সত্য না গুজব? এটার কথা আমি বলি, শুনেন। হিরো আলম একটার পর একটা বাসায়, ওই যে ওনার অফিসে একটার পর একটা মেয়ে নিয়ে ভিডিও বানায়। আপনারা সবাই তারে প্রশ্ন করেন না কেন যে কি সে কি তাদের সাথে থাকতেছে কিনা? এখন সে হচ্ছে আমার কো আর্টিস্ট, এখন আমি তার সাথে ভিডিও করার ক্ষেত্রে হইলেও দেখা গেছে অনেক সময় ভিডিও দিতে হয়, এটার জন্য আসতে পারি, বিভিন্ন প্ল্যানিং থাকতে পারে। মিউজিক ভিডিও কিছুদিন আগে করলাম, এটার জন্য প্ল্যানিং থাকতে পারে, বিভিন্ন কারণে আমি তো আসতেই পারি। আরে ভাই, এখানে কোর্টের কি হলো? উনি- ফ্যামিলি বাসায় কখনো কোর্ট হয় না, তাই না? আর অডিয়েন্স কখনোই বোকা হয় না। এখানে অনেক ধরনের অডিয়েন্স আছে, ঠিক আছে, শিক্ষিত আছে, নর্মাল আছে, মেধাবী আছে, সবাই আছে। তো তারা বিষয়গুলো বুঝে। আলম ভাইয়ের মতো সে মানে অডিয়েন্স কখনোই সাইকো না। কালকে আসছে কি সিনকেট করছে, উনি বুঝতে পারতো, কথা বলতে পারতো, সব বাদ দেন, উনি আইনের আশ্রয় নিতে পারতো। লাস্ট আমাদেরকে মারছে, আমাকে মারছে, মেরে রক্তাক্ত করে ফেলছে, ভিডিওতে তো আপনারা সবাই দেখছেন। আমি অভিযোগ করতে গেছি, আলম ভাই ওই জায়গায় যায় আমার নামে অভিযোগ করছে, আমাদের দুইজনকে চালান করে দিছে। আচ্ছা, আমরা যদি কোনো অপরাধ করে থাকি, তাহলে আমাদেরকে আইন শাস্তি দিবে। আইন শাস্তি দিবে। কোনো সমস্যা নাই, দেশে আইন রয়েছে, দেশে তো আইন রয়েছে, তাই না? আইন আমাদেরকে শাস্তি দেয়। সে যদি অপরাধ করে থাকে, তাকে আইন শাস্তি দিবে। কিন্তু দর্শকদের কাছে একটা কথা বলতে চাই, আমরা কোনো অবৈধ সম্পর্কে নাই, আমার সম্পূর্ণ ফ্যামিলি বাসা ছিল। একটা মেয়েকে এই ধরনের অপবাদ আপনারা আর দিয়েন, ঠিক আছে? আচ্ছা, আমরা আচ্ছা, যেমন আপনার বিরুদ্ধে আরো অভিযোগ তো অনেকগুলো বলছে, তার ভিতরে যদি উল্লেখযোগ্য বলে আরেকটা অভিযোগ করেছে যে আপনি আপনার বোন দুইজনে নাকি নিয়মিত আপনারা বারে যাতায়াত করতেন। এই বিষয়টা বারবারই বলতেছিল সে, আজকে সকালে বলতেছে। এই বিষয়টা- আপনারা কি কখনো দেখেছেন যে আমি বারে গিয়েছি, মদ খেয়েছি, এটা সেটা দেখেছেন আপনারা? কখনো? আমরা তো যাই না। কোনো প্রমাণ পেয়েছেন আপনারা? মুখের কথা আমিও তো বলতে পারি, ওই ভাইটা ওই ভাইয়াকে মেরে ফেলছে, তাহলে কেউ বললেই কি সেটা সত্য হয়ে যায়? তাহলে আমি যদি কিছু করে থাকি, সেটা প্রমাণ দেখছি, সেটা সে প্রমাণ প্রমাণ দেখছে। ছাড়া এমনি মুখে বললে মুখে লাভ, বললে হবে না। উনি মুখে তো কত কথাই বলছে। রিয়া আপু, হিরো আলম দাবি করতেছে যে আচ্ছা তার মানে তো অবৈধ সম্পর্ক আছে, তাহলে সম্পর্কটা কি ভাষা জানতে রিয়াজ তো আমার কো আর্টিস্ট, আমরা তো একসাথে কাজ করছি। জাস্ট আপনারা আর্টিস্ট, এই তো কো আর্টিস্ট, হ্যাঁ, হ্যাঁ, সহকর্মী আর কি। সহকর্মী, রাইট।